হিন্দিতে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ঠেরাও। আমার মনে হয় আমার প্রথম দিকের অভিনয় সেই ঠেরাওটা একেবারেই ছিল না। যেটা যত আমি অভিনেতা হিসেবে গ্রো করেছি, মানে আমার সময় যত গেছে, অভিজ্ঞতা যত বেড়েছে, এবং সব থেকে বেশি অভিজ্ঞতা বেড়েছে হচ্ছে অন্য অভিনেতাদের দিয়ে নিজের সিনেমা অভিনয় করানোর ওয়ার্কশপ করানোর সময়। আচ্ছা। সেটা যে কেউ, সেটা বিক্রমের মতো কেউ হতে পারে, সেটা রজতাভ দত্ত হতে পারে, সেটা অনির্বাণ চক্রবর্তী হতে পারে। এদের সাথে যে ওয়ার্কশপ সেশনটা, সেইটাতে আমি যখন এদের চরিত্রগুলো আমি কিভাবে ইন্টারপ্রিট করছি এবং আমার ইন্টারপ্রিটেশনের সূত্র ধরে ওনারা কিভাবে ইন্টারপ্রিট করবেন বলে অভিনয় করছেন কিংবা ভাবছেন, যে যে লাইন্স গুলো ভাবছেন, যে ভাবে ভাবছেন, যে সংলাপগুলো পরিবর্তনের কথা বলছেন, কিংবা আমি সেটাকে আবার কাউন্টার করছি, সেইটা আমার সব থেকে বেশি শিখিয়েছে অভিনয়ের ক্ষেত্রে। যে অন্য আরো 4 জন অভিনেতা তারা সেম রোলকে, আমি তো একজন পরিচালক হিসেবে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে চাইছি তাদেরকে বলছি, এবার তারা সেটাকে কাউন্টার করছে, আবার তাদের কাউন্টারে আমি তাদেরকে কাউন্টার করছি। এই যে কাউন্টার ডিবেটটা চরিত্রটা নিয়ে, এবং কিভাবে করা উচিত, কোনটাতে বেশি ভালো লাগবে, সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা আসপেক্ট। যেমন সৌম্য যে চরিত্রটা পারিয়াতে করে, সেইটা যখন আমি রিহার্সালে করছিলাম সেটা একরকম একটা বিষয় ছিল, তারপরে সৌম্য যখন সেটাকে অ্যাডাপ্ট করে নিজের মতো করে করলো, কিংবা ভটভটিতে ঋষভ যেটা করেছে সেটা যখন আমি রিহার্সালে করছিলাম, কিংবা বিক্রম যেটা করেছে, আমি সেটাই বলবার চেষ্টা করছি যে এবার আমি তো বুঝতে পারছি আমি কি অভিনয় করছি এবং ওরা কি অভিনয় করছে, দুটোই আমি দেখতে পাচ্ছি, কেমন। তো সেইটা আমাকে অভিনেতা হিসেবে গ্রো করতে খুব সাহায্য করে।